আসসালামু আলাইকুম। সকালে শুনেন কি বলছি, আমি যে সালাম দিয়েছি, সালাম দিয়া কি সুন্নত না ওয়াজিব? সালাম দিয়া সুন্নত, উত্তর দিয়া ওয়াজিব। উত্তর দিবেন না দিবেন আপনাদের ব্যাপার, গুনাহগার হবে আমার না আপনাদের। আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছে, বসিয়েছে জান্নাতের বাগানে। আল্লাহ রাসূল বলছেন মে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আল্লাহ পাক বসিয়েছে, আনিয়েছে। কিছু আল্লাহ রাসূলের কথাবার্তা আলোচনা হবে। আল্লাহ পাক ভালোবেসেছে, পছন্দ করিয়েছে, ওইজন্য আল্লাহ পাক আসার বসার ক্ষমতা দিয়েছে। তাই একটা কথা চিন্তা করবেন সব সময়, আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এটা কোরআন শরীফের হাদিস, কোরআন শরীফের কথা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যে অবস্থায় থাকো আমার শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না। ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাব আমার কাছে আছে। আল্লাহ পাক সব সময় আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য বলেছে। একটা কথা আপনাদেরকে বলি, আমি যেটাই ভাবছিলাম বলার জন্য, এই দুনিয়ার মধ্যে সব থেকে দাম বেশি কার? শিক্ষিত না অশিক্ষিত? কথা বলতে হবে, কথা বলতে হবে। কার দাম বেশি, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। এই কথাটা মনে রাখবেন, লাস্টেই এই পর্যায়ে লাস্টে নেব, ঠিক আছে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجل للمؤمنين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ওগো মা আমিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার পরে জোরে জোরে, একটু জোরে হবে না? ওগো মা আমিনা তোমার কুড়ি ঘরে রহমত খোদার পরে জোরে জোরে রহমত
খোদার পরে জোরে জোরে। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিল আল্লাহর দরবারে। আব্বার মাজার দেখতে গেলেন নবীজি আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিল ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিল ওই আল্লাহর দরবারে, রহমত খোদার পরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টাইম খুব অল্প, কারণ এই গরমের সময় এখানে বসে থাকাটা একটা কষ্টের ব্যাপার। এই গরমে বসে থাকা একটা, এখানটাতে বসে থাকা একটা কষ্টের ব্যাপার। তা মানুষকে কষ্ট দিয়ে কোনো কাজ যদি করে, একটা ভালো কাজের জন্য যদি একটা মানুষের অন্তরে ব্যথা লেগে যায়, কষ্ট লেগে যায়, সে কাজটা সাকসেসফুল হবে মনে হচ্ছে? হবে? হবে না। তাহলে মানুষকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে খুব অল্প সময়, বয়ান ছোট, ভূমিকা ছোট, অল্প আলোচনা, আলোচনার মাফিক কি হবে? কোরআন ও হাদিস, তাই তো নাকি? কোরআন ও হাদিস। মানুষকে শিক্ষা দিতে গেলে, মানুষকে পরিবর্তন করতে গেলে কোরআন হাদিস থেকে পরিবর্তন করতে হবে। যদি আমি বলি আল্লাহ রাসূলের সাহাবীরা কি করেছে, কেমন করে কাটিয়েছে জীবন যাপন, যদি আমরা বয়ান করি, সে বয়ান আমরা জীবন যাপন করাতে পারবো? আজকের মুসলমান করাতে পারবে? আর যদি আল্লাহর কোরআনের হাদিস, আল্লাহর কোরআন শরীফের একটা একটা আয়াত, একটা একটা হাদিস যদি বলা হয়, তাহলে মানুষ পরিবর্তন হবে না? হবে না? মানুষ পরিবর্তন হবে। তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এখানে বসার আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটায় বসেছি কিসের জন্য এসেছি? এই জায়গাটা খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ, তাই তো? এই জায়গাটা মিরিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান, ভালো কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দাটা ভালো কাজের জন্য আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি আল্লাহ পাক তার দিকে 10 পা এগিয়ে যাই। জোরে জোরে সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? কোরআন শরীফ। বিশ্ব নবীর পাগলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আজকে আমরা কোরআনকে ফলো করি না, আল্লাহ রাসূলকে হাদিসকে ফলো করি না, আল্লাহ রাসূলকে ফলো করি না, আল্লাহর কোরআনকে ফলো করি না। আমরা শুধু এই দুনিয়াটা পেয়ে আখিরাতকে ভুলে গেছি। এই দুনিয়া তোমার জন্য কিছু দিতে পারবে না বান্দা, এই দুনিয়া তোমার আমার জন্য কিছুই দিতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে যায়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, আমার গুনাহগার বান্দা বান্দীরা ভালো কাজের জন্য যে বান্দা যদি আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ পাক তার দিকে 10 পা এগিয়ে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তাহলে এখানে ভালো কাজের জন্য তুমি এক পা বাড়িয়েছো, তোমার মনে একইটা আল্লাহ পাকের কাছে থাক আর নাই থাক, তুমি যে পাটা বাড়িয়েছো আল্লাহ পাক তোমার দিকে 10 পা বাড়িয়েছে না বাড়ায়? তাহলে এর থেকে আমাদের কপাল কি হবে? এর থেকে আমাদের কি চাই? কি চাই? এর থেকে আমাদের পরিবর্তন করতে গেলে আল্লাহ রাসূলের হাদিস থেকে ফলো করতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও বিশ্ব নবীর পাগলেরা, আজকে আমরা চিন্তা করে দেখি আল্লাহ রাসূল কেমন জীবন যাপন কাটিয়েছে, আল্লাহ রাসূল কেমন করে সাহাবীদেরকে জীবন যাপন কাটানোর জন্য বলেছে। আমরা তো মুসলমান কাটাতে পারবো না, আমরা এতই কপাল ফাটা মুসলমান হয়েছে, আল্লাহ রাসূলের হাদিসটাকে ফলো করতে পারি না, আল্লাহর কোরআনটাকে ফলো করতে পারি না। আল্লাহ রাসূল এক সময় আমিনার ঘর থেকে বেরিয়ে যখন পাহাড়ের দিকে চলে যায়, একটা পাহাড় আছে জাবলে সালাহ পাহাড়, শুনেছেন নাম? জাবলে সালাহ পাহাড় নাম শুনেছেন? এখানে কেউ হাজী সাহেব আছে? হাজী সাহেব আছে। জাবলে সালাহ পাহাড় আছে, জাবলে সালাহ পাহাড় একটা আছে।
মা ঈশার মা আমিনার ঘর থেকে যখন বেরিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে সেই জাবলে সালা পাহাড়ের মধ্যে আটকিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে 3 দিন 4 দিন হয়ে যায়, 3 দিন 4 দিন হয়ে যায়, কোনো উত্তর পাওয়া যায় না, কোনো খোঁজ পাওয়া যায় না, আমার রাসূলুল্লাহর কোনো খোঁজ পাওয়া যায় না, পুরো মুলাকাত পাওয়া যায় না। হযরত আবু বকর এসে বলে, ও আমিনা, আজকে তোমার আব্বাজান কোথায় গেছে? আজকে আমার নবীজি কোথায় গেছে বলো? আমার নবীজিকে আমি দেখতে পাই না কেন বলো? মা আমিনা বলে, আমি জানি না, আমি জানি না আল্লাহর রাসূল কোথায় চলে গেছে। 3 দিন কোনো খোঁজ নেই, সারা দুনিয়া কোটো করে ঘুরছে, সারা দুনিয়া ঘুরছে, আমার রাসূলের খোঁজ পাই না গো, আমার রাসূলের কোনো পাত্তা পাওয়া যায় না, রাসূলের কোনো খোঁজ পাওয়া যায় না। আমার আল্লাহ পাক তাদের মাথায় একটা বেরেন দিয়ে দিলেন, আল্লাহ রাসূল যেই পথে যায় সেই পথ থেকে আল্লাহ রাসূলের সুগন্ধি বেরিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। ব্যাটারি কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ রাসূল যেই পথ দিকে যায় সেই পথ দিকে সুগন্ধি বার হয়। ওজন্য বলে না, আল্লাহ রাসূলকে বলা হয় না যে মিশকে আম্বারের মতন সেন ছাড়ে গোটা গা, মিশকে আম্বারের মতন সেন ছাড়ে না। এই কথা বললে তো আবার অনেক লোক আছে বলবে, হ্যাঁ নবীর খাগম তো গন্ধ, বলে নাউজুবিল্লাহ। অনেক লোক বলে না যে নবীর গা তো গন্ধ ছাড়ে, নবীর মুখ তো গন্ধ ছাড়ে, বলে না। তারা মানুষ হতে পারে যেটাকে আল্লাহ পাক যাকে রহমাতুল লিল আলামিন করে আমাদেরকে পাঠিয়েছে। কোথায় জায়গা ইয়া মুজাম্মিল, ইয়া মুদাশশির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিউল্লাহ বলে আল্লাহ পাক পুকারিয়েছে, ডেকেছে। আজকে সেই নবীকে বলছি আমরা, নবী তো মেশহাত করে আসতে বলো, নবী তো মুখটা গন্ধ ছাড়ছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে? আল্লাহ রাসূলকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি হবে? তখন আল্লাহ পাক ওই আবু বকরের উমরের একটা মাথায় বেরেন দিয়ে দিল যে আল্লাহ রাসূল যেই পথ দিকে যায় সেই পথ দিকে মুশকি আম্মারের মতন সেন আছে, তোমরা বেরিয়ে যাও সেই পথ দিকে। সে পথে যাওয়ার সময় ও যুবকেরা, ও বিশ্ব নবীর পাগলেরা, ও নবীর গোলামেরা, নবীর দিওয়ানারা, আল্লাহ রাসূল যেই পথ দিকে গেছে সেই পথ দিকে হযরতে উমর, হযরতে আলী বেরিয়ে যায়, হযরতে আবু বকর বেরিয়ে যায়। যেতে একটা রাখালকে দেখতে পায়, রাখালকে বলে, বাবা রাখাল, তুমি কি বিশ্ব নবীকে দেখেছো? তুমি কি আমাদের রাসূলুল্লাহকে দেখেছো? তুমি কি বিশ্ব নবীকে দেখেছো? বলো, আমাদের রাসূলুল্লাহকে দেখেছো নাকি বলো? বলতে থাকে, না আমি তো রাসূলুল্লাহকে দেখি না, যে বকরিগুলো আমি চড়াচ্ছি এই পাহাড়ের দিকে এই 3 দিন তাকিয়ে আছে, কোনো ঘাস খাই না, কোনো খাবার খাও না, তোমরা যাও ওই পাহাড়ের মধ্যে চলে যাও, পাহাড়ের মধ্যে যে ব্যক্তিটা আছে ওকে তোমরা বাড়ি নিয়ে যাও। হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে আলী, হযরতে উসমান গনি তখন ওই পাহাড়ের মধ্যে যখন চলে যায়, নবী 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 করে চিৎকার করতে থাকে, নবীর কোনো সাড়া নেই। যখন অনেকটা দূর চলে যায়, আল্লাহ রাসূলকে দেখে সিজদায় পড়ে ইয়া রাব্বি হামলি উম্মতি বলতে থাকে। আর একটু জোরে বলেন না, আমাদের জন্য বলছি, আমাদের জন্য বলছি। সে পাহাড়ের সিজদাতে যে আমাদের জন্য কাঁদছে, আমাদের জন্য কাঁদার দরকার কি আছে? তাদের বিবি বাচ্চা নেই, আল্লাহ রাসূলের বিবি বাচ্চা থাকে না, বিবিরা ছিল, তাদের জন্য চিন্তা করতে পারত, আমাদের জন্য চিন্তা করে কেন? কারণ আমরা হচ্ছে তার পিয়ারা উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে যখন আমাদেরকে তুলবে, কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ পাক আমাদেরকে তুলবে, আল্লাহ পাক জানিয়ে দেয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার গুনাহগার বান্দা বান্দীরা অনেক গুনাহ করেছে, অনেক লোকই নামাজ পড়ে না, অনেক লোকই রোজা রাখে না, তাদের অবস্থা কি হবে? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে দিলেন, ওয়ালা শাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালা শাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ পাক তোমাকে ওয়াদা করলাম তোমার এই উম্মতের জন্য তোমাকে আমি লজ্জিত করব না। আর একটু জোরে বলবে না, কোরআন শরীফ গো, এটা কোরআন শরীফ বলা হচ্ছে। আল্লাহ পাক বলছে যে আমার তোমার গুনাহগার উম্মতের জন্য তোমাকে লজ্জিত করব না।
সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কোনো লজ্জিত করবে না। সব সময় আল্লাহ পাক উচ্চ মাকাম দান। কোথায় ছিলাম? সে আল্লাহ রাসূল গুহার মধ্যে। আল্লাহ রাসূল যখন গুহার মধ্যে যখন সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি করতে থাকে, হযরতে আবু বকর যায়, হযরতে ওমর আলী যায়, হযরতে উসমান গনি যায়। আল্লাহ রাসূলকে বলছে, ও বিশ্ব নবী, আল্লাহ রাসূল তুমি উঠো উঠো, তোমাদের কান্না আমাদের সহ্য হয় না, তোমাদের কান্না আমরা সহ্য করতে পারি না, তোমাদের কান্না আমি সহ্য করতে পারি না। আমি ওমর আজকে আমার আল্লাহর রাস্তায় আমি কুরবান হয়ে যাব, তবুও তোমাকে কাঁদতে দেব না, তোমাকে কাঁদতে দেব না। মা ফাতেমা যখন সঙ্গে সঙ্গে শুনতে পেয়ে যায়, মা ফাতেমা সঙ্গে সঙ্গে দৌড়িয়েছে, তিনিও সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে বলে, আল্লাহ আমার আব্বা জান যতক্ষণ না সিজদা থেকে উঠছে, আমি ফাতেমা আমি সিজদা থেকে মাথা তুলব না। ধরে বলুন না, বলছে আমি ফাতেমা যতক্ষণ না আমার আল্লাহ পাক সিজদা থেকে মাথা তুলছে আমি মাথা তুলবো না। তখন আল্লাহ পাক অবাক হয়ে গেছে, কি করা যায়। ও বিশ্ব নবীর পাগলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আজকে দুনিয়াটা ভুলেছে, আজকে দুনিয়াটা পেয়ে আখিরাতকে ভুলে গেলাম, আজকে দুনিয়াটা পেয়ে আখিরাতকে ভুলে গেলাম। এই আখিরাত তোমার আমার নয় গো, এই আখিরাত তোমার আমার জন্য কাজে আসবে না গো। এই যে দুনিয়া, এই দুনিয়া তুমি দুনিয়া দুনিয়া করছো, এই দুনিয়া যতই করবে আখিরাত তোমার জন্য কাজে আসবে না। তুমি এই দুনিয়ার মধ্যে যদি আখিরাতকে তালাশ করো, আখিরাতকে খোঁজাখুঁজি করো, কাল কিয়ামত দিনে ওই পরকালে ওই আখিরাতে তোমার জন্য পুরস্কার হয়ে যাবে। দুনিয়ার মধ্যে তুমি যে আখিরাত, দুনিয়ার মধ্যে যদি তুমি আখিরাত খুঁজো, তাহলে আখিরাতটা তোমার জন্য কাল কিয়ামতের দিনে তোমার জন্য অপেক্ষা করবে। জোরে করে সুবহানাল্লাহ। মা ফাতেমা তিনি সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক বলছে কি করা যায়। সঙ্গে সঙ্গে জিবরাইলকে বানিয়ে দিলেন, ও বাবা জিবরাইল, তুমি আল্লাহ রাসূলের কাছে চলে যাও, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলো আজকে আল্লাহ রাসূল আমার কি চাই, কি জানতে চাই বলো, কি চাই বলো, আমি সব কিছুই দেব। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এলেন, আল্লাহ রাসূলকে বলে, ও বিশ্ব নবী, তুমি আজকে সিজদা থেকে মাথা তোলো, তুমি যা ওয়াদা করেছো আমার আল্লাহ পাক পূরণ করে দিবে বলেছে। তুমি আজকে সিজদা থেকে মাথা তোলো, তুমি না মাথা তুললে আমার আল্লাহ পাক কত কষ্ট পাচ্ছে, তোমার জন্য কত কষ্ট পাচ্ছে আমার আল্লাহ, তাই তোমার সিজদা তোলার জন্য বলেছে। আমার আল্লাহ পাককে বলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলে, আমার আল্লাহ পাক আজকের দিনে এই দুনিয়াতে যত মানুষ মারা যাবে আমি আল্লাহ পাক তোমাকে বলে দিলাম সমস্ত মানুষের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। তাহলে আজকের দিনে যত মানুষ মারা যাবে তত মানুষের গুনাহ মাফের জন্য কে সিজদায় পড়েছে? কে সিজদায় পড়েছে? দয়ার নবী। তাহলে যে নবী আমাদের জন্য সারা জীবন কাঁদে, সে নবীর কথা আমরা মেনে চলি কি গো? সে নবীর কথা মেনে চলি? আমরা মেনে চলতে পারি না। আমরা নবীর হাদিসকে মানি, আল্লাহর কোরআনকে মানি, কোরআনের অক্ষরগুলোকে মানি না। আমার কিছু কিছু যে আলেম, একটা একজন আসছিল, আমি শুনছিলাম পর্দা সহি নিয়ে একটা বয়ান করছিল না, পর্দা নিয়ে। তোমার ওই গৌসুল আজম জামে মসজিদের ইমাম সাহেবের বড় ভাই, যে পশ্চিম পাড়া মসজিদের ইমাম সাহেব, পর্দা সহিদের বয়ান করছিল না। পর্দা শহীদের বয়ানটা আমার কাছে একটু শুনে নেন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে জান্নাতের গেটে গেটে লিখে দিবে। কি লিখবে জানেন? কি লিখবে জানেন? আদ-দাইয়াসু লা ইয়াদখুলুল জান্নাহ। বুঝেন? আদ-দাইয়াসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়াস কখনো জান্নাতে যেতে পারে না। দাইয়াস কারা? দাইয়াস কারা জানেন? আমি একটা কোরআন শরীফের আয়াত পড়েছি প্রথমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, কু নিজে বাঁচো, ওয়া আহলিকুম তোমার আহলে বর্গদেরকে বাঁচাও, নার জাহান্নামের আগুন থেকে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমাদের বিবি বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কি করে?
প্রশ্ন হয় না? হয় না? বাঁচাবো কি করে? আপনি গার্জিয়ান, আপনার বউটা, আপনার মেয়েটা, আপনার ছেলেপুলো বেপরদায় ঘুরছে, তার জন্য তুমি হবে দায়ী। তার জন্য তুমি হবে দায়ী। আল্লাহ পাক তোমাকে ছাড়বে না। তাদের জন্য মানা করো, বারণ করো, একবার দুবার তিনবার পাঁচবার 10 বার বলো, তুই তাতেও যদি না শুনে আল্লাহর হাতে ছেড়ে দাও। যা করবে আল্লাহ পাক, যা করবে আল্লাহ পাক। দুনিয়ার মধ্যে অনেক মানুষ বলে যা করবে আল্লাহ পাক, কিন্তু সেই মানুষটা পরিবর্তন হবে না। হবে? নিজের বাপ বলছে পরিবর্তন হতে পারবে না। আল্লাহকে তো আমরা, আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ পাক দেখতে পাই কি? আল্লাহ পাককে দেখতে পাই না। তা আল্লাহ পাককে তো দেখতে পাই না, আমার বাপটাকে আমি দেখতে পাচ্ছি। আমি বাপের কথা শুনছি না, আল্লাহ পাকের কথা শুনবো? হ্যাঁ শুনবো। এখনকার এরকমই হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, কোরআন শরীফ পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 1, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, পারা নাম্বার 8 পৃষ্ঠা নাম্বার 1 প্রথম পৃষ্ঠা, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম শাইইন কুবুলা মা কানা লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে যদি একটা করে ফেরেশতা নাজিল করে দেই, মালাইকা ফেরেশতা নাজিল করে দিই, মানুষ পরিবর্তন হতে পারবে না। ইল্লা আইয়াশা আল্লাহ, আমি আল্লাহ পাক যতক্ষণ না চাইবো। এটা কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। আমি আল্লাহ পাক বলছে যতক্ষণ আমি আল্লাহ পাক চাইবো মানুষ পরিবর্তন হতে পারবে না। প্রত্যেকটা মানুষের পেছনে যদি একটা করে ফেরেশতা নাজিল করে দিই, তবুও মানুষ পরিবর্তন হবে না। কি গো, সাহাবীদের ঘটনা বলছিনি বলে মানে দুঃখ পাচ্ছেন নাকি, কষ্ট পাচ্ছেন? যদি বলেন যে সাহাবীদের কাহিনী শুনবো, নবীদের কাহিনী শুনবো, শোনাবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের প্রথম যেটা জরুরি কোরআন ও হাদিস। কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করে, যখন পর্দা নেন, তখন সাহাবীদেরকে একটা কথাই বলেছিল, আমার সাহাবী তোমরা আমার আল্লাহর কোরআনকে আমার হাদিসকে মেনে চলবে, দুনিয়ার কোনো বাতিল ফিরকা তোমাকে ঠেকাতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে কত বাতিল ফিরকা হয়েছে বলো তো? কত বাতিল ফিরকা হয়েছে। শুধু কোরআন শরীফের একটা আয়াতকে নিয়ে বলছে যে আল্লাহ রাসূল তো বলেছে মাটির তৈরি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই নবী তুমি বলে দাও তুমি আমাদের মতনই মানুষ। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের আরেক জায়গায় বলছে, যুবকেরা, বিশ্ব নবীর পাগলেরা, যখন আল্লাহ পাকের কথা বলি গো মনটা কত খুশি হয়ে যায়, যখন নবীরুল্লাহ কথা বলি গো তখন মনটা কত খুশি হয়ে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দেয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিছু জিনিস পাঠিয়েছি, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি, আল্লাহর কোরআনকে মানো, আমার রাসূলকে মানো, আমার আল্লাহর রাসূলের হাদিসকে মানো, আমার কোরআনকে মানো, নূরুল্লাহি ওয়া কিতাবুল মুবিন, আমি আল্লাহ পাক আমার নবীকে নূর বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে নূরুন কিতাবুল মুবিন, কোরআন শরীফে আছে না যে তোমাদেরকে আমি আল্লাহ রাসূলকে নূর পাঠিয়েছি। সকলে আবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ পাক আমাদেরকে আমার রাসূলকে নূর পাঠিয়েছে আর কিতাব পাঠিয়েছে। আল্লাহ রাসূলকে পাঠিয়েছে, তার সাথে কিতাব পাঠিয়েছে, তাই তো? তাই সেই কিতাবকে মানা আমাদেরকে দরকার, কিতাবকে মানা দরকার। আরো আদেশ কোরআন আছে ওই কিতাবের মধ্যে, ওই আল্লাহর কোরআনের মধ্যে, যে আল্লাহ পাক কোরআনের প্রথমেই বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে আল্লাহর কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? তা আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আল্লাহ পাক কিছু আমাদেরকে জিনিস দিয়েছেন। আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে কথা বলা যায়, আল্লাহর সঙ্গে কথা বলা যায় না? যায়। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য নাম্বার নেবেন, নাম্বার নেবেন। কোন বক্তার কাছে শুনেছেন নাম্বার? এই শুনেছে? আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলে প্রথম নাম্বার হচ্ছে 4। লিখেন,
লিখে নিন প্রথম নাম্বার হচ্ছে 4 বিশ্ব নবীর পাগলেরা ও নবীর উম্মত উম্মতিরা আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে প্রথম নাম্বার হচ্ছে 4 যেই 4টা হলো ফজরের নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ ফজরের নামাজ পড়া কার হ্যাঁ 4 রাকাত তাহলে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে 4টা দরকার তারপরে 12 লিখেন 4 পরে 12 কোন রাকাত কোন নামাজ জোহরের নামাজ তাহলে এমনি করে 12 তারপরে 8 তারপরে 7 তারপরে 17 আল্লাহর সঙ্গে ওগুলো যদি ফোন লাগিয়ে মসজিদে যে আল্লাহর সঙ্গে কথা বলে আল্লাহ পাকের সঙ্গে কথা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করে আল্লাহ রাসূলের হাদিস আল্লাহর কোরআন কি জিনিস ওয়ালা সাগীরাতুন ওয়ালা কাবীরা ছোট গুনাহ বড় গুনাহ সব কিছু রেখেছে সব রেখেছে আল্লাহ পাক আমাদের জন্য কিন্তু এই যে আল্লাহ পাকের সঙ্গে যে কথা বলবেন কথা যে বলবেন কিভাবে কথা হবে আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ পাক কি বলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো আপনাকে সচক্ষে দেখলাম আপনার সঙ্গে সচক্ষে আমার দিদার হলো আমার কথাবার্তা হলো আমার দিদার হলো আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কি হবে আমার গুনাহগার উম্মত উম্মতির জন্য কি হবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয় ওরে আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য আমি কিছু হাদিয়া পাঠাচ্ছি কি বলছে কিছু হাদিয়া পাঠাচ্ছি সেই হাদিয়াগুলো তোমরা পুরা করো সেই কোরআনগুলো তোমরা পুরা করো সেই কোরআনের কথাগুলোকে তোমরা মানো তখন আল্লাহ রাসূল একটা হাদিস বর্ণনা করলেন as-salatu মিরাজুল মুমিনিন জোরে বলুন সুবহানাল্লাহ কি বলছেন as-salatu মিরাজুল মুমিনিন যে as-salatu মিরাজুল মুমিনিন এর মানে হচ্ছে নামাজ হলো আল্লাহর সঙ্গে মুলাকাত দিদার এবং মিরাজ জোরে বলুন সুবহানাল্লাহ কি গো শেষ করে দেব হ্যাঁ শেষ করে দেব তাই নাকি সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নয়নে রাসূল বাগ দেখলে কেমন হতো সুবহানাল্লাহ বলবেন না দুই নয়নে রাসূলুল্লাহকে দেখলে কেমন হতো মন খুশি হতো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল বাগ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো সুবহানাল্লাহ বলবেন হয়তো আমার গলাটা ভালো লাগে না তো বাস্তব কথা বলছি অনেক জলসা বয়ান করে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ আমরা চালু বক্তা কি বললাম আমরা চালু বক্তা আমাদের দাওয়াত আছে দাওয়াতে যায় তো এমন সময় দাওয়াত আমাদের পড়ে সেই সময় জলসা করা অনেক কঠিন হয়ে যায় 11টা 12টা 1টা 2টো এই 4টে ঘন্টা জলসা করা অনেক কঠিন অনেক কষ্ট লাগে এই দেখেন এই পাখাটা চলছে কিন্তু কি রকম ঘাম দিচ্ছে অবস্থা বুঝতে পারছেন তো এত কষ্ট করো আল্লাহ পাকের কোরআন আপনাদেরকে শোনাচ্ছি নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আরে গল্প তো অনেক শুনেছেন আল্লাহর কোরআনটাকে একবার শুনেন না যে জীবনটাকে পরিবর্তন করতে গেলে নিজের জীবনটাকে পরিবর্তন করে করতে গেলে আল্লাহর কোরআনটা তো চাই আল্লাহর কোরআন চাই তো আল্লাহর কোরআনকে পেতে গেলে কোথায় যেতে হবে
আল্লাহ রাসূলের কাছে। ওজন্য কবি বলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ বলবো কি গো, আল্লাহ মানা নবী মানা নাকি? আল্লাহকে মানছো, নবীকে মানা হচ্ছে। আর নবীকে মানলে আল্লাহকে মানা হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআনটাকে মানতে গেলে আগে রাসূলের কাছে যেতে হবে। তো বেশি সময় নেব না, অল্প সময়। তো যে কথা প্রথমেই বলেছিলাম, কি বলেন তো, ভুলে গেছেন না মনে আছে? প্রথমেই বলেছিলাম কি বলেন তো, শিক্ষিতর দাম বেশি না অশিক্ষিতর দাম বেশি? আপনারা কি বললেন? শিক্ষিতর দাম বেশি। আমরা হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের ওয়ারিস। আমরা উলামা, নবীদের ওয়ারিস। আপনাদের যে কোরআন শরীফ এতগুলো আয়াত পড়লাম, কতগুলো পড়লাম? অনেক পড়েছি, অনেক আল্লাহ রাসূলের হাদিস পড়েছি। তো এতগুলো যে কোরআন শরীফের আয়াত পড়ে আপনারা কি বুঝলেন? কি বুঝলেন বলেন? জলসা করা আমার ফ্যাক্টর নয়, জলসা যে করতেই হবে। আরে জলসা করে আমি টাকা কামিয়ে আমার লাভটা কি হবে যদি মানুষ না পরিবর্তন করতে পারি? আল্লাহকে জবাব দিতে হবে তো আমাকে। আমার জলসা শুনে মানুষ একটা পরিবর্তন হলো না, কিন্তু আল্লাহ পাক কি বলবে যে তোমার জলসা শুনে মানুষ তো পরিবর্তন হয় না, আবার তুমি জলসা করে টাকা নিচ্ছ এত এত করে। আল্লাহ ছাড়বে আমাকে? কি গো, ছাড়বে? তাহলে শিক্ষার দাম আল্লাহ পাক সব সময় বেশি করেছে, আর অশিক্ষিতর দাম আল্লাহ পাক সব সময় নামও রেখেছে। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক ইজ্জতের মালিক, আল্লাহ পাক ইজ্জতের মালিক। আল্লাহ যাকে চায় তাকে ইজ্জত দিয়ে বাড়িয়ে দেয়, যাকে চাই না ইজ্জত না দিয়ে ছুঁড়ে ফেলে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে বুঝার আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এই সকলকে একটা কথা বলবো, নামাজ বাবাজি পড়বেন, কারণ নামাজের মধ্যে এমন একটা মধু আছে, সে মধুটা কোথায় পাবেন? একটা জিনিস পরীক্ষা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে বলছি আমার কথাটা মিলছে নাকি বলবেন। যখন আমি সিজদায় যান, মাথার মধ্যে কোনো টেনশন থাকে, কোনো চিন্তা থাকে, মাইন্ড ফ্রি থাকে, যখন সিজদার মধ্যে যাই, তাহলে এর থেকে সুন্দর জিনিস আর কি হতে পারে? যারা সিজদায় যায়, যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেনটা এত ফ্রি হয়ে যায়, এত খুশবুদার হয়ে যায়, এত সুগন্ধি হয়ে যায় যে মাথাটা সিজদার কাছে আল্লাহর কাছে দিয়েছি, মাথাটা তুলতে মন যায় না। কারণ আমি তো দিয়েছি আমার আল্লাহর কদমে লুটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছে। তো ভাই আর একটা কথাই বলি, মানুষ এখন অনেক রকম কথা বলছে, অনেক রকম দল বেরিয়েছে, কারোর সঙ্গে তর্ক করতে যাবে না। আমি অনুরোধ করছি, আল্লাহ পাক কোরআন শরীফের মানা করেছে, আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মানা করেছে কারোর সঙ্গে তর্ক করো না বাবা। হাদিস কোরআন থেকে, হাদিস কোরআন নিয়ে কারোর সঙ্গে তর্ক করো না, তর্ক ভালো নয়। আল্লাহ পাক নিজে বলেছে, হ্যাঁ জাহিলুনা ক্বালু সালামা, জাহিলুনা ক্বালু সালামা, যারা জাহিলগিরি করে, গুমরাগিরি করে, তাদেরকে সালাম দিয়ে পালিয়ে তাদের সঙ্গে তর্ক করো না। তাহলে যদি তোমার সঙ্গে কেউ বুঝি বলে যে জানাজার নামাজের পরে কোনো দোয়া নেই, জানাজার নামাজের পরে কোনো দোয়া নেই, তুমি শুনবে না, তর্ক করবে? কি গো, জানাজার নামাজের পরে দোয়া আছে না নাই? আছে তো, আপনারা করেন? কেউ করে কেউ করেন, তাই তো? কিন্তু কেউ যদি বলে যে জানাজার নামাজটাই দোয়া হবে, মশলাগুলো শিখেলেন, জলসা করি না, জলসা শেষ, মশলাগুলো শিখেলেন। জানাজার নামাজটা কোন ব্যক্তি যদি বলে এইটাই হচ্ছে দোয়া হবে, ভেঙে বলে দিচ্ছি। জানাজার নামাজ কোন দিকে পড়ে? কোন দিকে পড়ে? পশ্চিম দিকে। উজু করা লাগে, উজু করতে হয়, তাই তো? মাথায় টুপি পাঞ্জাবি করতে হয়, ঠিক আছে? আমরা নিয়ত কি করি? জানাজার নিয়ত কি করি? নুআইতুন ওয়াদ্দালিল্লাহি আরবা রাকাতিস সালাতিল, কি বলি? সালাতিল, নামাজের জন্য নিয়ত করছি, তাহলে সেটা দোয়া কি করে হতে পারে? আমি তো নিয়ত করছি নামাজ, তাহলে দোয়াটা হতে পারে কি করে?
দোয়ার জন্য উজু করা লাগে লাগে না? কিন্তু দোয়া অনেক লোক উজু করে, যেটা পবিত্র জিনিস আল্লাহ পাকের দোয়া। আর দোয়া হলো ইবাদত, মুখলুকের জন্য দোয়াটা হচ্ছে ইবাদত। তাহলে অনেক লোকে দোয়া করার জন্য উজু করে, কি গো পশ্চিম দিকে করে। এই যে এখানটা আমি জলসা করছি, এটা কি পশ্চিম? এদিকে আমি দোয়া করব, এটা কি পশ্চিম? তাহলে পশ্চিম তো এইটা নাকি? পশ্চিম এইটা, তাহলে পশ্চিমের দিকে তো আমি ঘুরে জলসা করি না। তাহলে অনেক মানুষ বলে কি করে যে নামাজের জানাজার নামাজটাই দোয়া। শুনবেন না, নীতিতে গতিতে আল্লাহ রাসূলকে মেনে চলবেন। আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই তো? আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরাজ দরবার শরীফের হচ্ছে একনিষ্ঠ খাদেম, তাই তো? একনিষ্ঠ খাদেম। তাদের গতিতে আমাদেরকে চলতে হবে, তাদেরকে মেনে আমাদেরকে চলতে হবে। কোন ব্যক্তি যদি এসে বলে মিলাদ করবি না, মিলাদ করবি না, জলসা করবি না, জলসা করা হারাম, মিলাদ দেওয়া হারাম, হ্যাঁ মর্দা করে খানা খাওয়া হারাম, কোন ব্যক্তি যদি আসে বলে, আপনারা শুনবেন তো? হ্যাঁ শুনবেন তো নাকি? আরে যে ব্যক্তিটা বলবে যে অমুক বাড়িটার মায়াত, একটা মায়াত হয়েছিল 10 দিন আগে, তার জন্য এই বাড়ির লোককে দাওয়াত করেছে, এই বাড়ির লোককে দাওয়াত করেছে, এদের হাড়ি বন্ধন নিমন্ত্রণ না, এই তো হাড়ি বন্ধন বলেন, হাড়ি বন্ধন নিমন্ত্রণ। তাহলে যখন বলবে কেউ যাবি না, তাহলে তাদেরকে ঘুরে উল্টি বলবেন কি জানে? যখন সে লোকটা সে বলবে খেতে যাবি না মর্দা খানা, যে আমাদের তো আজকে ভাত রান্নি না, তুই আজকে আমাদেরকে খাইয়ে, বলবেন তো? হ্যাঁ বলবেন তো? যখন বলবে কথাটা, তখন সঙ্গে সঙ্গে বলবেন যে আজকে তো আমাদের হাড়ি মারি, তাহলে আজকে আমাদেরকে খাইয়ে। বিবি বাচ্চা যারা আছে সবাইকে আজকে খাওয়া, তোর ঘরে খাবো, ওর ঘরে খেতে যাবো না, আমি গুনাহ লুবো না, আমি নেকি লুবো তোর ঘরে খেয়ে। আর সে লোকটা ভিতরে ভিতরে দেখেন সুদখোর, সে লোকটা ভিতরে ভিতরে দেখেন গাঁজাখোর, মদখোর। প্রমাণ নিবে, প্রমাণ নিবে, কত প্রমাণ আছে। তো গীবত গাওয়া ঠিক নয়, গীবত লাগা ঠিক নয়। আমি গীবত গাইতে আসি না, সিরেফ বুঝাচ্ছি যে এইটা আমাদেরকে মানতে হবে, এইটা আমাদেরকে ছাড়তে হবে। কোনটা মানবেন, কোনটা ছাড়বেন, এইটা বুঝাচ্ছি। আল্লাহ রাসূল তো বলেছে যে আমার উম্মত উম্মতের এমন একটা পর্যায়ে পড়ে যাবে, যে পর্যায়ে আমার মত আলেম উলামারা এই জায়গায় বসে বসে জলসা শুনবে, আর কিছু মূর্খ বক্তা এই জায়গায় এসে জলসা করবে। নবীর পাগলেরা, আল্লাহ রাসূল এই করেছে, আল্লাহ সাহাবীরা এই করেছে, হাদিস কোরআন বলবে না, হাদিস কোরআন বলবে না, কিন্তু আমাদের মতন আলেমরা ওই জায়গায় বসে বসে জলসা শুনবে। এই সময়টাই আসে না? প্রমাণ নিবেন না? প্রমাণ দেব, রাগ করবেন না তো? রাগ করবেন না? প্রমাণ দেব। হ্যাঁ প্রমাণ অনেক আছে, কিন্তু দিয়া ঠিক নয়। অনেক প্রমাণ আছে, হাদিস কোরআন জানি না জলসা করছে, আল্লাহ পাক গলা দিয়েছে জলসা করছে। আজকে আমাদের গলা ভালো নাই, আমরা জলসা করতে পারি না, কিন্তু আল্লাহ পাকের কোরআনের আয়াতটা তো বলে মানুষের শোনাতে পারি। এই যে আমি একটা কোরআন শরীফের আয়াত পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঠিক আছে? তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা, এটা কটা অক্ষর আছে? 5-6টা অক্ষর আছে, আছে তো? তাহলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক 10টা করে নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি বললাম, আমি 10টা নেকি বললাম, আপনারা শুনলেন, আপনারাও 10টা করে নেকি বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে মূল্যবান আছে? তাহলে ওই যে আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহর কোরআনটাকে ফলো করে আমরা চলছি, শুনছি, ওইটা আমরা সওয়াব পাচ্ছি। আজকে নবীর সাহাবীরা কি করেছে সেই সময় সেগুলো শুনলে আমরা একটা করে নেকি পাবো, পাবো তো মনে হচ্ছে, মজলিসে এসেছি পাবো, কিন্তু ওই জলসার জন্য পাবো? কথাটা বুঝেন কি বলছি? ওই জলসার জন্য পাবো? অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। জলসা সারা হয়ে গেছে বাপ, কিন্তু বুঝানোর জন্য বলছি যে ভালো জিনিস থেকে তুলেন, খারাপটাকে দূর করেন। শেষ জামানা,
শেষ জামানা, অনেক কিছু হবে। দিন দাহাড়ে দেখবে কত তোমার বিবি বাচ্চারা দেখবে আর পর্দায় থাকবে না, কত তোমার বিবি বাচ্চারা লাঞ্ছিত বঞ্চিত হবে, পর্দাশীল হবে এই শেষ জামানাতে। কিন্তু পরিবর্তন হতে হবে আমাদেরকে। ঘরে যে বায়ান করতে হবে, যে বায়ান শুনছেন ঘরে যে বলতে হবে, ঘরে যে বায়ান করতে হবে, তাশকিল করতে হবে। বিবিদেরকে বশ করিয়ে, বউদেরকে বশ করিয়ে, ছেলেগুলোদেরকে বশ করিয়ে যে বাপ নামাজটা পড়ো, নামাজটা পড়ো। বিবিদেরকে বলবো হ্যাঁ গো নামাজটা পড়ো, বউ মায়েদেরকে বলবো নামাজটা পড়ো। কিন্তু নামাজ না পেলে তুমি জান্নাতে যেতে পারবে? এই পারবে? অনেকে বলে নামাজ না পড়ে জান্নাতে চলে যাবে, নামাজ পড়বো নি, ওই দান ধ্যান করবো, নামাজ জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ যদি না পড়ে জান্নাতের তালাটা খুলবে? হ্যাঁ, খুলবে না। তাহলে আমার বিবি বাচ্চাদেরকে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমার নিজেদেরকে চেক হতে হবে যে কিভাবে আমার বিবিদেরকে পর্দাশীল রাখা যায়। কারণ এই শেষ জামানাতে আসছে, এই শেষ জামানায় কত কি হবে। মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদেরকে কাটার জন্য, ইসলাম ধর্মটাকে মুছে দেওয়ার জন্য কত মানুষ উঠে পড়ে লেগেছে, লাগে না? কত মানুষ উঠে পড়ে লেগেছে। তাহলে আমাদেরকে ফলো করতে হবে কোনটা? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আমাদেরকে ফলো করতে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মসজিদের নামাজের আমি লক্ষ্য করি না, মসজিদের নামাজের যে সূচি বলে সাইনবোর্ড দিয়ে আছে তো মসজিদের, যে এই টাইমে আযান হবে, এই টাইমে জামাত হবে, দিয়ে আছে তো, তার উপরটাতে লেখা নাই ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, লেখা আছে, দেখবেন লেখা আছে। হ্যাঁ, প্রত্যেক মসজিদে মসজিদে ওই সাইনবোর্ডটাই লেখা থাকে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ হলো আল্লাহ পাকের নির্দিষ্ট টাইমে আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ কোরআনের মধ্যে আছে না নাই? আছে। তাহলে অনেক লোক বলে নামাজ কোরআনের মধ্যে নাই, নামাজ কোরআনের মধ্যে নাই, কোথাও নামাজ নাই। আরে নামাজটা তো ফারসি ভাষা, আরবি ভাষা, উর্দু ভাষা। নামাজটা কি? হ্যাঁ, ফারসি ভাষা। তাহলে আল্লাহর কোরআনটা কি ভাষা? আরবি। আল্লাহর কোরআনটা হচ্ছে আরবি আর নামাজটা হচ্ছে ফারসি। তাহলে ফারসিটা আরবিটা একসঙ্গে জড়িত হয়? হয়। তাহলে অনেক লোক মূর্খমি করে যে নামাজ হচ্ছে কোরআন শরীফে নাই। আরে নামাজ তো নাই, সালাত তো আছে, সালাত তো আছে। নামাজ তো আমরা পড়ি কিন্তু নামাজের মর্ম আমরা বুঝি না। তো বেশি দেরি করব না, আল্লাহ পাক সকলকে বলা থেকে শোনা থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। মুক্তাসার করলাম, সকলে আসে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমরা নবী পাককে একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম। গিয়ে আসেন, এ উঠো না, উঠো ভাই। आप सुल्ताने ए मदीना मोहब्बत वही हो सकीना, नूर से मामूर रशीना मोहब्बत वही हो सकीना। या नबी सलाम। या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, तलवल बदरु अलैना मिन सनियातिल बदाई वजबर शुक्र अलैना मादा लिल्लाह आहिदाई। या नबी सलाम। सलावतुल्लाह
হাবিব নৌ সালাম এ আমার ইয়া রাসূল নৌ সালাম এ সবার ইয়া রাসূল নৌ সালাম আমার মা বোনেদের ইয়া রাসূল নৌ সালাম এ জলসার আমরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লি আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে আমার রাগ খুব খারাপ তোদের মতন কত ছেলেকে পিটিয়ে মানুষ করেছেন এককালীন মাদ্রাসায় পড়িয়েছি আমি তোদের মতন কত ছেলেকে পিটিয়ে সুরা করেছি এত বদমাইশ না রে সকলে তিনবার সূরা ফাতিহা পড়ুন তার সাথে সাথে তিনবার কুল হু শরীফ পড়ুন আর 11 বার দরুদ শরীফ পড়ুন সকলে পড়ুন মন দিয়ে পড়ুন